আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই পাঠের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আশা করি আমার ভিডিওগুলো আপনারা প্রতিদিন দেখেন এবং বিভিন্ন তথ্য জানার জন্য। প্রিয় দর্শক, আপনারা অনেকে আমাকে সাহায্য করেন স্পেশালি কমেন্ট করে। তো কমেন্ট যদি করেন তাহলেই ভিডিও তৈরি করা খুব সহজ হয়। কারণ অনেকেই ভিডিও দেখে বাট কমেন্ট করে না। তো আমি বলছি ভাই, আপনাদের যে মতামত থাকুক সেই মতামতগুলাই আপনারা রেগুলার কমেন্ট করবেন এবং কোথায় কি বাজারটা যাচ্ছে সেই বাজার সম্পর্কে আপনারা তথ্য দিবেন, তাহলে একটু অনেকটাই সুবিধা হয় ভিডিও তৈরি করতে। তো প্রিয় দর্শক, আমরা চেষ্টা করি প্রতিদিন আপডেট দেওয়ার, তারপর অনেক সময় দেওয়া হয় না বা দেওয়া যায় না। তো ইনশাল্লাহ আজকে গোটা বাংলাদেশের মোটামুটি কী বাজারটা যাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব এবং সেই সাথে গতকাল কে কী কমেন্ট করেছিল সেই কমেন্ট নিয়ে আমরা একটু আলোচনা করব। তো অবশ্যই আশা করি ভাই আপনারা এই ভিডিও দেখে আজকের বাজার সম্পর্কে এবং বিভিন্ন দেশের সম্পর্কে এবং বিশেষ করে বশির সাহেব সম্পর্কে আপনারা অনেক তথ্য দেওয়ার চেষ্টা করবেন আশা করি। তো প্রিয় দর্শক, চলুন যাওয়া যাক আজকের বিভিন্ন জায়গার গতকালকের যে বিভিন্ন কমেন্ট ছিল সেই কমেন্টগুলো আমরা একটু পড়ে দেখব। তবে আজকে বাংলাদেশের বাজারটা আমরা অ্যানালাইসিস করে বা যতটুকু দেখলাম সেটা কিন্তু 4,000 থেকে 41-এর মধ্যে বাজারটা আছে, বা 2-1 টাকা বাজার আছে কোনো না কোনো জায়গায়। তবে পাটের কোয়ালিটি ভেদে কিন্তু পাটের দামটা হচ্ছে। তবে ওরা বাংলাদেশে আমরা যে তথ্যগুলো বেশি বেশি পাচ্ছি যে কোনো সময় শেফার চালু হবে, আবার মিল মালিক আরও দাম দিয়ে টেনে নেবে, দেশের বাহিরে পাট রপ্তানি হবে। আমি গত দুদিন আগেও কিন্তু যে দেশের বাহিরে প্রায় 50,000 মেট্রিক টন পাট রপ্তানি হবে সেই নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। তো এখন পর্যন্ত কোনো চ্যানেলে বা কোনো পত্রিকা এখনও সেরকম ধরনের সঠিক তথ্য এখন পর্যন্ত পাই নাই। একটা ভাই কমেন্ট করেছিল, সেই কমেন্ট অনুযায়ী কিন্তু ভিডিওটা তৈরি করেছিলাম। তো আল্লাহর রহমতে যদি কোনো পত্রিকা বা কোনো চ্যানেলের মাধ্যমে যদি সঠিক কোনো তথ্য পাই, সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ তখনই আমরা আপনাদের জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, চলুন যাওয়া যাক আজকে গতকালের কি কমেন্ট ছিল সেটা এবং আজকের কিছু 2-1 কমেন্ট আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। একটি ভাই কমেন্ট করেছে, হয়তো অল্প কয়েক দিনের মধ্যেই পাট রপ্তানি অনুমতি মিলবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ যেন অল্প দিনের মধ্যে যেন পাট রপ্তানির সুখবরটা আপনাদের কাছে পৌঁছাতে পারি এবং সকল গোটা ব্যবসায়িক এবং কৃষক সবাই যেন জানতে পারে, তাহলে দেশের জন্য উন্নতি এবং সবার জন্যই ভালো। দেখি আর কে কী ভাই কমেন্ট করেছিল গতকাল সেটা আমরা একটু দেখি। আরেকটি ভাই কমেন্ট করেছে, বড় ভাই সোলার কী দাম? বড় ভাই আপনি সুন্দর একটি কমেন্ট করেছেন যে সোলার কী দাম। বর্তমান সময়ে গোটা বাংলাদেশ বা আমাদের অঞ্চলে যেই বিষয়টা দেখতে পাচ্ছি, পাট সোলার যে দামটা সেটা কিন্তু আমরা দেখেছি 600 থেকে 700 থেকে শুরু করে কিন্তু 1000-1200 পর্যন্ত সর্বোচ্চ পাট সোলার দাম যাচ্ছে। তবে পাটশোলা যে আমাদের এদিকে একটা কোম্পানি ছিল বা পাটশোলা নেওয়ার, কিন্তু সেই ধরনের আগের মতন আগ্রহটা আমরা দেখতে পাচ্ছি না, বা শোলা আদৌ নিচ্ছে কি নিচ্ছে না চায়না কোম্পানি। তো যদি নেয়, বা আমি বলছিলাম একটা ভিডিও তৈরি করব, কিন্তু বর্তমান সময় এখন যেহেতু বন্ধ সেই কারণে কিন্তু আমি ভিডিও তৈরি করতে পারছি না। তো যদি খুলে বা যদি তথ্য পাই তাহলে অবশ্যই জানিয়ে দেবো ইনশাল্লাহ। আরেকটি কথা বলবো, শেফার কোনো দিন থেকে চালু হবে ভাই? কালকেই তো ভালো দাম ছিল ভাই। ভাই খুব সুন্দর একটি কমেন্ট করেছে যে গতকাল একটা ভালো দাম ছিল, কিন্তু শেফার কবে চালু হবে এবং কী অবস্থা? বড় ভাই, আজকের বাজার যদি আমরা যদি দেখি তাহলে কিন্তু আজকের বাজারটা গোটা বাংলাদেশ অনুযায়ী কিন্তু সর্বোচ্চ 4,000 থেকে শুরু করে আমরা 4200 পর্যন্ত 2-1টা বাজার দেখা যাচ্ছে। তবে মেন বাজারটা আমার মনে হয় 4,000 থেকে 4100 টাকায় বাজার যাচ্ছে। তো তারপরেও আজকের সকাল থেকে আরও যদি কোনো আপডেট থাকে ভাই, বেশি যদি কোনো বাজার থাকে অবশ্যই আপনার নিঃসন্দেহে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমার জন্য অনেকটাই ভালো। আরেকটি ভাই সুন্দর একটি কমেন্ট করেছে, আপনার কথাগুলো খুব সুন্দর, ঝিনাইদহ জেলা থেকে দেখছি। ভাই আবু সাইদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য ভাই। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, এটাই দোয়া করি। আর রেগুলার ভিডিও দেখেন, যদি সম্ভব হয় একটা করে কমেন্ট করে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটি ভাই কমেন্ট করেছে, মেবি সোহাগ ভাই, আমাদের রায়গঞ্জ হাটে আজকে পাট নেই। আচ্ছা, মানে এটা কিন্তু আমি আবার বলছি, এটা গতকালের ভিডিও ছিল। তো ভাই বলেছে পাট নেই রায়গঞ্জ হাটে। কেন পাট নাই যদি একটু বিস্তারিত বলতেন তাহলে আরেকটু ভালো হতো ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট। আরেকটি ভাই কমেন্ট করেছে, 15 তারিখে নাকি বশির সাহেবের শেফার দিনে বসবে।
তো খুব সুন্দর একটি সুখবর, বশির সাহেবের সাথে যদি মিল মালিকেরা বা শেফার নিয়ে যদি বসে তাহলে আমার মনে হয় খুব ভালো। তো এখন বসলেই হবে না, বসার সাথে সাথে কিন্তু সুখবরটা পেতে হবে, তাহলেই কিন্তু ভালো লাগবে। তো দেখা যাক আল্লাহ কী করে, দোয়া করি যেন বসে পাট রপ্তানি বা শেফার রাজার পাট নেয়, সেইটাই যেন আমরা শুনতে পাই বা আপনাদের জানাতে পারি। একটি বড় ভাই কমেন্ট করেছিল কালকে, ফরিদপুর ৮৮ বাজার ৪৩ সত্যিকার, ৪১ আজকের বাজার। বাজারটা ৪৩ কিন্তু মানে ৪১ বাজার হচ্ছে কমন বাজার। এটা কালকে আমাকে কমেন্ট করেছিল ১৯ ঘন্টা আগে প্রায়। আমার একটি বড় ভাই কমেন্ট করেছে, সুন্দর একটি হাফিজ আনোয়ার ভাই। ভাই আপনাকে অনেক ধন্যবাদ প্রতিদিন কমেন্ট করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খায়রুল ভাই, ৩৯০ মন পাট ১৫ দিন পূর্বে বিক্রি করে ফেলেছিলাম বাজার উর্দুকে দেখে, আবার ২১৫ মন গতকাল ক্রয় করেছি। সামনে আল্লাহর রহমতে হয়তো ভালো কিছু হবে। ভাই আপনার কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ, যে এত কষ্ট করেও আমার ভিডিওতে একটা কমেন্ট করেছেন ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আজকে একটা ভাই কমেন্ট করেছেন, নড়াইল জেলা ৩৮০০ থেকে ৪০০০ টাকা। আজকে এই কমেন্টটা কিন্তু আজকের কমেন্ট। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল মোটামুটি আপডেট। তো প্রতিদিন অনুরোধ করে থাকি যে ভাই কথার মাঝে ভুলের মাঝে কাজের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। আর অবশ্যই আপনারা যদি সম্ভবভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, চেষ্টা করি সঠিক তথ্য আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে। তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টি দেখবেন। আর প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যদি সম্ভব হয় প্লিজ ভাই নামাজ পড়ুন।